জুলাই আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ৪৬ জন আসামির দুটি পৃথক মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে? এডিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ ব্যাপারে আমরা সাধারণ মানুষের মতামত জানব। তার আগে দেখে আসব এডিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এখন পর্যন্ত অভিযোগ দায়ের হয়েছে ৮০টি। এগুলোর প্রায় সবগুলোতেই প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর গত ১৭ অক্টোবর প্রথম দিনের মতো শুরু হয় বিচার প্রক্রিয়া। ওই দিনই শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এই ৪৬ জনের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিচারপতি এবং সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা সহ ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয় গত ২৭ অক্টোবর। তাদের মধ্যে সাবেক ১০ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৪ জনকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য করেন আদালত। এর মধ্যে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়া বাকি ১৩ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। সোমবার ট্রাইব্যুনালে যে ৯ মন্ত্রী প্রতিমন্ত্রীকে হাজির করা হয় তারা হলেন আনিসুল হক, ফারুক খান, শাহজাহান খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার ও জুনাইদ আহমেদ পলক। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক জননিরাপত্তা সচিব জাহাঙ্গীর আলমকেও হাজির করা হয়। তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত, কারণ তারা নির্দেশ দিয়েছেন, পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন, সরাসরিও জড়িত ছিলেন। এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। সকাল ১০টা ৫০ মিনিটে এই ১৩ জনকে আদালত কক্ষে নেওয়া হয়। এর ১২ মিনিট পর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এজলাসে বসেন। শুরুতেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আদালতে একটি দীর্ঘ বক্তব্য দেন। সেখানে তার মূল কথা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত প্রায় ১৬ বছর একচ্ছত্রভাবে ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী হয়ে ওঠেন। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই ২০২৪ সালের জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে না পারলেও তার দলের মন্ত্রী এবং এমপিরা আছেন, তাদের মধ্যে থেকে এই যে ১৩ জন আজ আসলেন, এই ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। আমরা ২ মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন। ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। এই রিপোর্ট আমরা তদন্তকারী সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে। আদালত শেখ হাসিনাকে গ্রেপ্তারের অগ্রগতিও জানতে চান। শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে। এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদন দেখছিলেন, চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে। আমার মতে এটা আরও তাড়াতাড়ি কাজ করা উচিত, কারণ এতদিন আমাদের ৩ থেকে ৪ মাস হয়ে গেছে, বাট ওনারা কোনো ডিসিশনে আসলো না। আর উনি এতদিন আরেক দেশে যে আশ্রয় নিছে, এটা তো ভালো কোনো বিষয় না। উচিত ছিল তাকে তখনই কোনো একটা কিছু করা, বা সেনাপ্রধানের উচিত ছিল এই জিনিসটা ঠিক করা। ওনারা এটা কোনো গুরুত্ব দেয়নি। আমাদের স্টুডেন্টরা যে রক্ত দিলে এটা একটা বৃথা পর্যায়ে চলে যাচ্ছে। সব কিছুই আছে, প্রুফ আছে আমাদের কাছে, কিন্তু বাট ওনারা তো ওইভাবে নিচ্ছে না। ১ মাস তো এটা অনেক টাইম, যদি আরেকটু আগে দেখতো তাহলে জিনিসটা ভালো হতো। আদালতের মধ্যে হচ্ছে যে নিরপেক্ষতা, স্বচ্ছতার এই বিষয়গুলো হচ্ছে আরও সামনে আসতে পারে, বা তারা হচ্ছে আরও দৃঢ়ভাবে যাতে কাজ করতে পারে, সেটার জন্য হচ্ছে বর্তমান যে সরকার আছে উনি হচ্ছে এই বিষয়টাতে ভালো চাপ প্রয়োগ করতে পারে। আমাদের
ছাত্রদেরকে এইভাবে হচ্ছে হত্যা করছে, ঠিক আছে, শহীদ করছে, তো তাদের বিচারগুলো হচ্ছে আরও আগে নিয়ে আসা যাইতে পারে এবং দ্রুততার সাথে এই কাজগুলো হচ্ছে সম্পন্ন করা যাইতে পারে। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমার ব্যক্তিগত মত। আমি কোনো রাজনৈতিক সাপোর্ট নিয়ে বলতেছি না। আমার সবচেয়ে কথা 16 বছর আমি ভোট দিতে পারি নাই। আমি ভোট চাই এবং দেশে ভোট হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব। এই 10-12 জন নিয়ে দেশ চালানো যায় না। যারা এই আন্দোলনের সাথে গণহত্যার সাথে জড়িত তাদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি আমরা আশা করছি অপরাধ ট্রাইব্যুনাল থেকে। যত দ্রুত সম্ভব এটা কার্যকর হবে ততই ভালো। শত শত ছাত্র শিক্ষার্থী আমাদের সামনে গুলি খেয়েছে, কত আহত হয়ে পড়ে আছে এখনও, তাদের চিকিৎসার খবর নেই। এটা যারা চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে তাদের চিকিৎসার আওতায় আনার ব্যবস্থা করা হোক, এটাই আমাদের আশা। এই বিষয়টা ভালোভাবে দেখছি, কিন্তু 1 মাসের ভিতরে নির্দেশ দিয়ে ঠিক আছে, আদালত ঠিক আছে, কিন্তু তাড়াহুড়া করে যেন কোনো নিরপরাধ মানুষ, কোনো ভালো মানুষ যেন এই বিচারের আওতায় যায় যেন অযথা হয়রানি না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 46 জন আসামির বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের ভাবনা। যারা প্রকৃত দোষী তাদেরকেই ন্যায় বিচারের আওতাধীন আনা দরকার এবং যারা এখনো ধরাশয়ী বাইরে তাদেরকে আসলে আইনে আওতায় নিয়ে এসে তাদের বিচার করা উত্তম আর কি। আমরা চাই যে মানে ন্যায় যেটা সত্য সেভাবে বিচার হোক এবং যাদের নামে এই মামলাগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা মামলা প্রত্যাহার করা না হোক এবং এগুলো আমাদের দেশের জন্য বদনাম বয়ে আনবে। যদি অন্যায় বিচার প্রক্রিয়ায় যদি কোনো বাধাগ্রস্ত হয়, বিচার প্রক্রিয়া যদি সঠিক না হয়, এটা সাধারণ জনগণও মানবে না। আদালত যেটা ভালো মনে করবে, মানে আমরা তো বিচারক না, আমরা তো সাধারণ মানুষ। যারা বিচার এবং যারা প্রসিকিউটর, যারা আইনজীবী আছে, ওরা যেটা ভালো মনে করবে সেটাই করবে। এখন 1 মাসের মধ্যেই করবে না, সেটা এখন পুলিশ প্রতিবেদন দেওয়ার পরে করবে, সেটা এত অনেক বড় প্রক্রিয়া। তো আমাদের কথায় রংপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। সাবেক প্রধানমন্ত্রী সহ 46 জনের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে কী ভাবছে রংপুরের সাধারণ মানুষ, চলুন দেখে আসি। যে আসলে যে গণহত্যা চালিয়েছে এই বাংলাদেশে, ছাত্র জনতার উপরে যে গুলি চালিয়েছে, অবশ্যই এই গণহত্যাকারীর বিচার অতি দ্রুত হওয়া উচিত। সে কারণে আমরা মনে করি যে 1 মাসের সময়টা অত্যন্ত যৌক্তিক সময় হয়েছে। যত দ্রুত সম্ভব এই গণহত্যার বিচার হওয়া উচিত বলে আমরা মনে করি। বিচার অনেক দ্রুতই হওয়া সম্ভব, মানে দরকার। এটা যত তাড়াতাড়ি হবে এটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে। আর এটা শুধু এখন না, এটা ভবিষ্যতেও যাতে যারা অন্যায় করবে অতি দ্রুত বাংলাদেশের ট্রাইব্যুনাল যাতে দ্রুত এই বিচারটা করে, এটাই আমাদের সাধারণ মানুষের চাওয়া। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের কথার আজকের পর্ব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজে।